जो दोस्त मेरे ट्रैवल नहीं करते ना, उनसे मुझे बात कहनी है कि ट्रैवल करना क्यों ज़रूरी है। जी, जब हम ट्रैवल करते हैं ना, तभी हमें पता चलता है कि जो लाइफ की प्रॉब्लम्स हैं वो बहुत छोटी हैं, टेम्परेरी हैं, आती जाती रहेंगी। बट जो हम ट्रैवल करके एक्सपीरियंसेस करेंगे, जो हम देखेंगे, सीखेंगे, मेमोरीज बनाएंगे, वो उम्र भर के लिए रहने वाला है साथ में हमारे। তো অবশেষে চলে আসলাম প্রায় অর্ধেক দিন, মানে একদিন প্লাস মানে আধা দিন হাঁটার পরে চলে আসলাম বিছনাকান্দি। হাঁটতে হাঁটতে সেই সাদা পাথর থেকে বিছনাকান্দি চলে আসলাম। এখন চলবে পানির তলে দাপাদাপি, দেন অতপর আবার মেঘালয়ের কোলগেসে হাঁটাহাঁটি চলে যাব জাফলং। লেটস গো। আমরা এখন প্রায় গোসল শেষ করলাম বিছনাকান্দির, তো আমরা চলে যাবো এখন জাফলংয়ের উদ্দেশ্যে হাইকিংয়ের জন্য। সেই জোশ ছিল মানে গোসলের ভিডিওটা জোশ, ডাইভ দিলাম নদীর ভিতরে, ক্রেজি। ভাই এই পাথরগুলা কই যাবো ভাই? হ্যাঁ, এই নৌকা বললে কত বানছে ভাই? 1000। আচ্ছা, আমাদেরকে এখন কি খরস্রোতা, এখন এটা তো খরস্রোতা এখনো হয় নাই, হবে সামনে নাকি? আমাদের হাইকিংয়ে না এখন প্রায় দুপুর চলে। ব্রো কি অবস্থা ভাই? সেই ওয়াও ওয়াও। আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের ট্রেইলে এমন একটা জায়গায় চলে আসছি। সো এখন হচ্ছে আমরা একটা মানে গ্রামে আসলাম। গ্রাম বলতে পারবো না, মানে সীমান্তের খুব কাছেই, যে এগুলো সীমান্তের শেষ বাড়ি বলা চলে। সো আমরা হচ্ছে এখন মানে এমন একটা আমরা ওয়েতে ট্রাই করতেছি যেদিক দিয়ে হচ্ছে ইজিলি হচ্ছে আমরা, হ্যাঁ এদিক দিয়ে যাবে বলতেছে। আচ্ছা চলো যাই। বিএসএফ ছিল। আমরা এখন হচ্ছে এখন আর গ্রাম থেকে গ্রামের দিকে না ঢুইকা আমরা হচ্ছে যে এখন মানে বিল থেকে বিল হয়ে যাচ্ছি। কি রে ভাই, বিল থেকে বিল যে কি লাভ আমাদের? আমরা অনেকটুকু রাস্তা হচ্ছে স্কিপ করতেছি, কারণ অলমোস্ট নিয়ার বাই আওয়ার বর্ডার, বাট এই দুপুরবেলা একটু স্কিপ করতেছি রাস্তা আর কি। কজ স্কিপ করার কারণ হচ্ছে আমাদের কাছে খুব সময় কম। আমরা চাইতেছি যে সন্ধ্যার আগেই জাফলং পৌঁছাইতে, নাইলে আবার গতকালের মতো আমাদেরকে ক্যাম্প সাইট খুঁজতে হবে নিয়ার বাই বর্ডারের কাছাকাছি। তো ওইটাই আর কি, থান্ডার স্টর্ম বজ্রপাতের ভয়, নাইলে আমরা কোথাও ক্যাম্পিং করে ফেলবো। বাট এরকম, বাট এই যে ম্যাজেস্টিক মেঘালয়া দিয়ে সরি হাঁটতেছি, ফিলিংটা আসলেই অন্যরকম। তাহলে আসলে ল্যান্ডস্কেপ আল্লাহ আল্লাহ সৃষ্টি আসলেই সুন্দর। হয়তো কাঁটাতারের বর্ডার আমাদেরকে ডিফারেন্ট করে দিছে, মানে একটা দেশকে তারা আটকায় দিছে। আল্লাহ তো আর কোনো দেশকে মানে বর্ডার করে সৃষ্টি করে নাই, তিনি তো একমাত্র স্রষ্টা। সো ইটস অ্যামেজিং। যাক, চলেন আমরা যাইতে থাকি। সো আমাদেরকে এখন নামা লাগলো পুরী শেষে, কোন ক্ষেতের ভিতরে আল্লাহ ভালো জানে। জুতাগুলো আটকায় গেল, শেষ শেষ। জুতাগুলো কই? হোয়াট দ্য হেল, কাদার ভিতরে জুতা! আল্লাহ 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 আল্লাহ, গেছে রে ভাই জুতা, জুতা শেষ দিই। চল যাই। এক অবস্থা রে ভাই, কোন মাইন্ড কেড়েছি আল্লাহ জানে, কোন সাপটাও আসেনি এই বিলের ভিতরে কে জানে। যদি থাকে তো মনে করেন জায়গা মতন কট, তাও প্যারা নাই, যাওয়া যাক। সো লেটস গো। এটা নিয়ে কোনো প্যারা হবে না, 100 তো 100। বাট কোনো সাপ টাপ না থাকলেই হইলো। আসলে হ্যাঁ, অনেকদিন পরে কাদার মধ্যে নামলাম, বিল। আমরা আসলে ট্রেকিংয়ের জুতো আনতে ভুলে গেছি, প্রায় আসলে ব্যাক প্যাকিং সেট আপেই বেরোয়। বাট আমার এই ট্রিপ আসলে আমি ঘরেই যাই নাই প্রায় 2 সপ্তাহের মতো। সো ওখান থেকেই আর কি স্টার্ট করলাম। You're going to realize it one day. That happiness was never about your job or your degree or being in a relationship. Happiness was never about following in the footsteps of all of those who came before you. It was never about being like the others. ওয়াও ওয়াও, এমন একটা শাকও বার হইতেছি, মনে করেন 100 পড়লেই মনে করেন চিটপটাং। চিটপটাং বলতে এই সেই চিটপটাং না, সেই লেভেলের চিটপটাং হয়ে যাব। তাও কি, আশপাশে কোনো হসপিটালও নাই। বাট পানির কালারটা হচ্ছে 100-200 ক্লিন, ভিতরে কী আছে সব দেখা যাইতেছে, এক কথায় বলা চলে। সো আল্লাহ আল্লাহ করে যদি পড়ে যায় তাহলে মনে করেন কট, কোনো সমস্যা নাই। সবাই পাগল ছাগল বুঝেন, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার।
আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিবেন ব্রো, ঠিক আছে ভাই? আর যদি ভালো না লাগে আগে 2টা আনলাইক মারবেন, আনফলো মারবেন, দেন বলবেন যে ব্রো তোমাকে আমি এই কারণে আনফলো মারলাম। নো প্রবলেম, নো ইস্যু। হচ্ছে আমরা আমাদের ট্রেকিংয়ের প্রায় 3-4-5 ঘন্টা পরে একটা দোকানে খাইতে বসলাম। হ্যাঁ, when he come here then তুমি আবার ব্লগ করবা। আমরা হচ্ছে এখন একটা দোকানে আসি, তো ওখানে নাস্তা করতেছিলাম, দুপুরের নাস্তা বলা চলে, বাট এখানে ভাত খাওয়ার কিছু ছিল না। প্রায় বিছনাকান্দি ক্রস করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বিলের মাঝখান দিয়ে হাঁটার পরে সো আমরা আজকে হয়তো এই গ্রামেই থাকবো। সো এই ভাইটা ভাই কোথাকার ভাই আপনি? নরসিংদী। ওয়াও, এদিকে ভাই আপনার বাড়িও নরসিংদী? আমার বাসা ভাই আমার পার্টনার যে আমার সাথে ট্র্যাক করতেছে ওনার বাড়িও নরসিংদী, ভাইয়ের বাড়িও নরসিংদী। তো আমরা খাইতে খাইতে গল্প করতে করতে আমাদের কাছে ব্রো আপনি এখানে স্টে করতে পারেন, ওকে নো প্রবলেম। তো উনিও এগ্রি করলে যে ঠিক আছে আমরা এখানে থাকা যায়। মেঘালয়ের পাদদেশে প্রায় কি বলবো, গ্রামগুলো তো এক একটা অস্থির, আমার কোনো প্যারা নাই। দোকানের জানালা থেকে মেঘালয় ও দেখতেছি। ব্রো ওয়ান দ্য নাইস, কি আসলে ট্রু। দেখেন নাকি ওই যে দেখেন মেঘালয় দেখা যাচ্ছে। দোকান এদিকে যাই একটু, দোকানের পাদদেশ থেকে মেঘালয় দেখতেছি, এক কথায় অসাধারণ। এটা হচ্ছে যে র্যান্ডম হাইকিং অ্যান্ড এক্সপ্লোরেশনের মজা, যে আপনি যেখানেই যাবেন সেখানেই রাত এনি মোমেন্ট যেখানে ভালো থাকবে ওখানে ভালো লাগবে সেখানে থাকি যাবেন। সো এটাই হচ্ছে যে ট্রাভেলিংয়ের মজা হচ্ছে এখানে। আমাদের কোনো ধারা বাঁধা নাই, আমরা হচ্ছে পাগল। সো আজকের দিনটা এখানেই সমাপ্ত হবে, দেন এই গ্রামটা এক্সপ্লোর করবো মেঘালয়ের পাদদেশে। 100 অ্যান্ড অথেন্টিক এক্সপিরিয়েন্সের নিব গ্রাম বাংলার এবং সীমান্তের কান্ট্রি সাইডের এক্সপিরিয়েন্স। ওই যে দেখেন, যদি দেখায় এখানে একটা জিনিস, এই সীমান্তের কাটাতার এখানে করতেছে বিএসএফরা, মানে ইন্ডিয়ানরা, ইন্ডিয়ান কান্ট্রি সাইডে। সো ইটস অ্যামেজিং। সো এই সাইডে হচ্ছে বাংলাদেশ, একদম কান্ট্রি সাইডের ঘরগুলো। সো ওয়াও, চলা যাক এই দোকানটা। টংটা কিন্তু একদম কান্ট্রি সাইডের লাস্ট দোকানই বলা চলে, কাইন্ড অফ। সো এখন আমরা হচ্ছে এখানে গোসল করব। সো এখানে আশপাশে হচ্ছে আমাদের হোস্টের বাসা, এই যে এই সাইডেই কান্ট্রি সাইডের। সো এদিকে কোনো বর্ডার তার কাটা মাত্র দিতেছে, নতুন হচ্ছে। ওই যে দেখেন তার কাটা অলরেডি দিয়ে দিছে ওখানে কোথাও। সো ওয়াও, কোথায় গোসল করতেছি দেখেন। আমাদের বেইট হবে আজকে 100-200, মানে ইটস অ্যামেজিং। সো কাপড় চোর খুলে রেডি হয়ে যাই, গোসল করব। আজকে এই গ্রামে থাকা হচ্ছে উল্লা গ্রাম না কি গ্রাম ভুলে গেছি। র্যান্ডম হোস্টের বাসায় আজকে দাওয়াত খাওয়া, আপনাদেরকেও দেখাবো যে কান্ট্রি সাইডের মানুষের বাসায় র্যান্ডম হোস্ট, মানে আগন্তুক মানুষ হোস্ট করার ফলে যা হয় আর কি। এটা হচ্ছে আমার র্যান্ডম হোস্টের বাড়ি, সরি দোকান বলা চলে। সো ভাই হচ্ছে আমাদের র্যান্ডম হোস্ট। সো উনি এখন আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যাচ্ছে। সো চলেন ওনার বাড়িতে যাই এখন। সো আজকের দিনটা মানে কি বলবো, মানে অমায়িক ছিল। চলেন, অন্ধকারের মধ্যে হারাই যাচ্ছি, ওনার বাড়িতে যাই, দেখা হচ্ছে। চলে আসলাম আমাদের হোস্টের বাসায়। এটা হচ্ছে আমাদের হোস্ট ভাই। ধন্যবাদ ভাই আমাদেরকে হোস্টিং করার জন্য। ভাই তোমার কেমন লাগতেছে? আমি কি পরিচয় দাও? আমি তোমার ও আচ্ছা ভাই, আপনি তো আমার ট্যুরমেট ভাই। গোস্ট, হোস্টের গোস্ট। What the hell bro, somewhere in the crazy place। ভাই যেটা বলতেছিলাম, মানে কি বলবো, এটা হচ্ছে র্যান্ডম ট্রাভেলিং এর মজা। বর্ডার টু বর্ডার লাইন, গোলাগঞ্জ টু সিলেট হাইকিং এর দ্বিতীয় দিনে র্যান্ডম আরেকটা হোস্ট। তার আগের দিন উৎমা গ্রামে ছিলাম একটা র্যান্ডম হোস্টের বাড়িতে, আজকে হচ্ছে উনি। ভাই কি বলবো, মানে জাস্ট অ্যামেজিং। সামনেই মেঘালয়, মাত্র 1 মিনিট লাগে মেঘালয়ের পাহাড়, মেজেস্টিক লাইন। এবং এটা আমাদের আজকের স্টে ফর দিস ডে। ভাই হাউ ক্যান আই এক্সপ্লেন র অ্যান্ড অথেন্টিক এক্সপিরিয়েন্স ব্রো, কামিং টু, মানে কি বলবো, ওয়ার্ড নাই, আনডেসক্রাইবেবল। আমাদের খাবার চলে আসছে। সো এটা আমাদের হোস্ট ভাই, ধন্যবাদ অনেক, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। সো এটা হচ্ছে যে কি জানেন, মানে বাংলাদেশের মানুষ হচ্ছে খুব হসপিটেবল, কাইন্ড অ্যান্ড জেনারিয়াস। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা এখন মানে এইটাই আমাদের সামনে 1 মিনিট হাঁটলেই মনে মেঘালয়। সো মেঘালয়ের মাউন্টেন দেখা যাচ্ছে, মানে খুব কাছেই। মানে বর্ডার সাইডের শেষ ঘর না ভাই, খুব কাছে না ঘরগুলা, মানে 1 মিনিট লাগে। কান্ট্রি সাইডের মানুষের কি পিওর হার্টেড, মানে অল অ্যাক্রস দ্য বাংলাদেশের কথাই যদি বলি, মানে বাংলাদেশের মানুষ খুব সলিড লেভেলের, মানে কি বলবো, প্রতিটা গ্রামে। আমরা এখন খাবার আমাদের চলে আসছে আমাদের র্যান্ডম হোস্টের বাড়িতে। চলেন আসেন দেখাই এগুলো কি। এগুলো কি ভাই? ব্রো আমরা গরুর মাংস, আর এটা গরুর মাংস ভাই, ভাত। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ভাই, আমরা খুব ব্লেসড আপনার এই হসপিটালিটির জন্য। সো মানে বাংলাদেশের মানুষরা ভাই দেখেন আসলে হসপিটেবল, কাইন্ড অ্যান্ড জেনারিয়াস। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেরই হোক, যে কোনো গ্রামেরই হোক, সেটা আমি লাস্ট 5 ইয়ার্স ট্রাভেল করার, এরকম মানুষরা হচ্ছে কি, মানে অ্যাবসলিউট লেজেন্ড, অ্যাবসলিউট পিওর হার্টেড পিপল এরা।
সো আমরা এখন খাবারটা এনজয় করবো। লেটস গো টু ফুড ইনশাআল্লাহ। না বোন আমি বাইরে খাওয়াই আপনারে। না খাবো তো। মর্নিং। সো আমাদের সকালটা হচ্ছে এই মেঘালয়ের পাদদেশে। এই যে দেখেন মেঘালয়ের পাহাড়। আর আমি আমাদের হোস্টেলের বাড়িটা দেখাই। সকালে ঘুম থেকে উঠছি এই জন্য দেখাইতে পারিনি, বাট লুক এট দ্যাট। এটা হচ্ছে আমাদের রাতের ঠিকানা ছিল, যত দেখছিনি আপনারা। সো ভাই রাতে ঘুম কেমন ছিল ব্রো? আলহামদুলিল্লাহ খুবই ভালো। বেশি ভালো? হ্যাঁ বেশি ভালো। আসলে ওয়াও, ফ্যান ছেড়ে হচ্ছে ডাবল কম্বল দিয়ে থাকছে। ডাবল কম্বল। সো আমরা এখন চলে যাচ্ছি। এটা আমাদের লাস্ট নাইটের কাউচ ছিল, ওই যে ভাই আমাদেরকে হোস্ট করছিল। সো আমরা ঘর থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে। সো জাফলংয়ের দিকে আমাদের 2-3 ঘন্টা হাইক করা লাগবে আজকে। সো এটা আমাদের ঘর ছিল। এই যে দেখেন মেঘালয়ের পাহাড়। আর এদিকে আমাদের হোস্ট ভাই খুব হসপিটেবল অ্যান্ড কাইন্ড অ্যান্ড জেনারিয়াস ছিল। কি বলবো বাংলাদেশ ভাই, সব কিছুর জন্য ভাই ধন্যবাদ ভাই। ভাই আবার আসবেন। এ ভাই শিওর, মানে বাংলা মানে এটা একটা জিনিস কি, বাংলাদেশের মানুষগুলো খুব হসপিটেবল, কাইন্ড অ্যান্ড জেনারিয়াস। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামের মানুষজনই খুব কাইন্ড। কোনো স্পেসিফিক জেলা নাই, কোনো স্পেসিফিক কিচ্ছু নাই, সব জেলারই এটা বলবো। সো চলেন আমরা সামনের দিকে আগাই, আমি আপনাদেরকে গ্রামের সৌন্দর্য দেখাই।